আকিকার ছাগলের বয়স কি ১ বছর হওয়া শর্ত? আকিকা না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করলে কি আকিকা আদায় হবে? ফজরের পর সূরা ইয়াসিন পড়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? ইয়াসিন বলতে কি বোঝানো হয়? আকিকার ছাগলের বয়স কি ১ বছর হওয়া শর্ত? আকিকার ছাগলের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে, যেমন কোরবানির ছাগল ১ বছর বয়সের হতে হয়। কোরবানি এবং আকিকা ইবাদত হিসাবে একই ক্যাটাগরির ইবাদত এবং দুইটার ভিতরে মৌলিক অনেকগুলো বিষয়ে মিল আছে এবং প্যাটার্নটাই একই। সেজন্য ফুকাহা একরাম উভয়টার শর্ত একই আরোপ করেছেন, অর্থাৎ কোরবানির ক্ষেত্রে যেরকম ছাগল হলে ১ বছর বয়স হতে হবে, তার নিচে হলে কোরবানি হবে না, তার নিচে হলে এমনিতে জবাই করে খাওয়া যায় আছে, কিন্তু কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে আকিকার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে ১ বছর হলে তখন সেটি জায়েজ আছে, ১ বছরের নিচে হলে সেটি কিন্তু জায়েজ নেই। অর্থাৎ সেটি দিয়ে আকিকা করা জায়েজ নেই, এমনিতে খেতে চাইলে সেটা জায়েজ আছে। আকিকা না দিয়ে সেই টাকা গরিবদের মাঝে দান করলে কি আকিকা আদায় হবে? দান করলে দানের সওয়াব হবে, আকিকা ভিন্ন জিনিস। আকিকা, কোরবানি এগুলোতে পশু জবে এটা মৌলিক উদ্দেশ্য। সো আল্লাহর জন্য স্যাক্রিফাইসের অংশ হিসাবে আপনাকে আকিকা দিতে হবে। যেখানে টাকা দেওয়ার কথা সেখানে টাকা দিবেন, যেখানে পশু জবের কথা সেখানে পশু জবে করবেন। একটার কাজ আরেকটা দিয়ে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় আমরা এগুলোকে গুলিয়ে ফেলি এবং মনে করি যে একটা আরেকটার পরিপূরক হবে। মূলত কোনোটা পরিপূরক হবে না। শরীয়ত আমাদের সব ধরনের ইবাদতের কথা বলেছে। গরিবদের প্রয়োজনের জন্য টাকা যেমন দেওয়ার দরকার আছে, তাদের খাদ্যের প্রয়োজন আছে, তাদের আমিষের প্রয়োজন আছে, সবকিছুর অপশন রেখেছে। অতএব আপনি একটাকে দিয়ে আরেকটার পারপাস সার্ভ করতে চাইলে সেটা সব ক্ষেত্রে হবে না। যেমন টাকার কাজ আপনি খাবার দিয়ে দিতে পারেন, কিন্তু খাবারের কাজ টাকা দিয়ে দিতে পারেন না, বিশেষ করে শরীয়ত যখন ফিক্স করে দেয় তখন। ফজরের পর সূরা ইয়াসিন পড়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আমার মা যখন সূরা ইয়াসিন পড়েন প্রথম আয়াত অর্থাৎ ইয়াসিন বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কোনো নিয়ম আছে কিনা? ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াতের আলাদা কোনো ফজিলত কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। এমনকি সূরা ইয়াসিন তেলাওয়াত করলে এত খতম কোরআনের সওয়াব হবে এরকম একটি রিওয়ায়াত আছে এবং আরো কিছু ফজিলতের কথা শোনা যায় যেগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং অন্য ১০টি সূরার মতো এই সূরাও নিঃসন্দেহে ফজিলতপূর্ণ এবং তেলাওয়াত করব আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী। কিন্তু ফজরের পরে তেলাওয়াত করতে হবে দিনে, প্রত্যেকদিন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করলে অমুক সওয়াব হবে, এরকম আলাদা পার্টিকুলার সওয়াবের কথা বিভিন্ন বর্ণনায় আছে, কিন্তু সেগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। আর সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার আলাদা কোনো নির্দেশনা। ইয়াসিন বলতে কি বোঝানো হয় এটা নিয়ে মুফাসসিরদের নানান বক্তব্য আছে। কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পড়ে থাকতে পারে। তাহলে নামাজ কোরআনে কারিমে তো আল্লাহ তাআলা নবীজির কথা বহুবার বিভিন্ন জায়গায় বলেছেন, তাহলে সব জায়গায় আমরা থেমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো? অতএব সূরা ইয়াসিন পড়ার সময় ইয়াসিন পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে পড়ার কোনো ফজিলত বা নির্দেশনা কোরআন হাদিসে সাব্যস্ত হয়নি।